কেজি ঘি একান্ত পঞ্চাকদার, শুধু দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে, দেখুন ঝরে ঝরে। ভাই এই লোক খাবার বেচে না কাস্টমারদের সাথে কুংফু ক্যারাটে করে বোঝা যায় না। এই সেই ব্যক্তি যে নিজের দোকানের কাস্টমারদের খাবার নিজের হাত দিয়ে ঘেটে দেয়। কয়েকদিন আগে ছেলের বিয়ে ছিল, আর যাতে নিমন্ত্রিত ছিল কারা? বাংলার সব বড় বড় ইনফ্লুয়েন্সাররা আর ফুড ব্লগাররা। চলো ভাই দেখো আপনি কি করতা। সীতা পরে ছবি তুলবে। কত কেজি মাংস গেলে? 2 কেজি মাংস। কি ঝরে ঝরে পড়েছিল? 2 কেজি মাংস একজন লোক খেতে পারে, তাও খাসির মাংস? একে দেখে মনে হচ্ছে দেশে দুর্ভিক্ষ আসতে চলেছে ভাই। বলেন কি? এর জন্য তো অনেক লোক অনাহারে মরে যাবে, যে পরিমাণ খাবার খাওয়া আরম্ভ করেছে। তাড়াতাড়ি করে একে কেউ সামলান। তুমি সব কি বলছো? একদম ভাই, নিজের বাড়িতে আর খাসির মাংস রান্না হবে না, ঠিক আছে? অন্যের বাড়ি যান আর সাটিয়ে মারুন টান, ঠিক আছে? আর তাদের পথে বসিয়ে দিন। এটা হাস্যকর, হাস্যকর। অবস্থা দেখো ভাই, এর পাত দেখে মনে হচ্ছে 4 কেজি খাসির মাংস নিয়েছে। 2 কেজি খেয়েছে আর 2 কেজি নষ্ট করেছে। এইটাও সম্ভব? এই যে পরিমাণ খাবার নষ্ট করেছে, তাতে 3-4 জনের খাবার আরামসে হয়ে যাবে। কিভাবে খেয়েছেন মটনটা দেখাও, এখন দেখাও মটন। দেখো দেখো এটা মটন আছে, দেখো মটন নেই, এটা পোড়া মটন। পোড়া মটন অবস্থা। এই হচ্ছে ফুড ব্লগার, ঠিক আছে? এই প্রথমে কে রিভিউ দিতে দেখলাম, নইলে এতদিন এই দোকানদারের কথা ওই দোকানদারের কাছে, ওই দোকানদারের কথা সেই দোকানদারের কাছে লাগিয়ে ক্যাচাল বাঁধানোর চেষ্টা করতো। ক্যাচাল ব্লগার ছিল, এই প্রথম খাবারের রিভিউ দিল। সুটিয়ে লাল করে দেবো। এ তো একেবারে জোরে জোরে পড়ছে, কাকার ব্যবসা বন্ধ করে দেবে। কি কাকা বলছো? তোমার মাংস পোড়া, আরো করো, নেমন্তন্ন করো, করো আরো নেমন্তন্ন। নিজের বাড়ি হলে কোনো পিস ছাড়তো, এটা পোড়া, ওটাই বেশি চর্বি, এটা ভালো না, ওই পিসটা দিন যেটা ভালো মাংস নরম হবে, ছাড়তো। সব খেত। 800 টাকা, তখন 800 টাকা কেজি তো, একেবারে পেছনে এত বড় বাস ঢুকে থাকতো, তখন সব খেত, এদিক ওদিক কাচিয়ে কুচিয়ে। অন্যের বাড়ির মাংস তো আরামে খাচ্ছি ভাই, যা ইচ্ছা, যত ইচ্ছা নষ্ট, আমার কি এসে যায়, হবে তো ওর, আমি তো মেরে যাচ্ছি। তাই এখানে এটা ভালো না, ওটা ফেলে দিচ্ছে, এটা নেবো না করেই যাচ্ছে, নবাবি চাল দিচ্ছে। ঠিক বলেছো। সত্যি কথা বলবা, এদের সাথে এই লাইনটা মিলছে কিনা? 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। ভালো কথা, তুমি চাকদা একান্ত আপনের ছেলের বউবাতে যাবে। ওর এমালকে নেমন্তন্নই করেনি, ঠিক আছে? এবার বাম্পার ডব দেবে, কোনো না কোনো একটা বাম্পার ডব দিয়ে একটা মিথ্যা কারণ বলবে। তা বুঝবার আমি বুঝে গিয়েছি। এর স্টকে সব সময় ঢপ আছে, ঠিক আছে? ঢপ এর স্টকে অল টাইম মজুদ। যখন যেখানে যে প্রকারের ঢপ প্রয়োজন ঝুলি থেকে বার করে সেটা দিয়ে দেয় একেবারে। প্রমোশন দরকার, আমি প্রমোশন ছাড়া বিয়ে পাড়া দিই। বিয়ে বাড়িতে যাবে প্রমোশনের জন্য, মানে ভাবা যায়। আর রাস্তাঘাটে আমরা পাগল দেখলে, হ্যাঁ, এদিক পাশ কাটিয়ে ওই দিক পাশ কাটিয়ে চলে যায়, এইটা না ছুঁয়ে দেয়, এইটা না ছুঁড়ে মারে। আর এরকম আত পাগলা মাল এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। লোকে নেমন্তন্ন করে কি? সম্মান জানানোর জন্য। অবশ্য হ্যাঁ, ওকে তো সেটা কেউ করেই না, তাই ওর অভ্যাসও নেই। ওকে যদি খিস্তে গালাগালি দিয়ে নেমন্তন্ন করতো, ঠিক সুসুর সুসুর করেও চলে যেত। ও নিজেকে কোনো সেলিব্রিটির চেয়ে কিন্তু কম ভাবে না, ঠিক আছে? 400 কোটি ফেস ভ্যালু বলে না, 400 কিলো গুয়ের ভ্যালু ওর ফেসের। 400 কিলো গুয়ের যে ভ্যালু, ওর ফেসেরও একদম সেই ভ্যালু। নিজেকে বিশাল বড় কিছু কেউ কেটা ভাবে। বলেছিলাম যত প্রমোশন নেই তার 50% তুমি দিও, আমি চলে যাবো। ও বাট আমাকে কন্ট্যাক্ট করার সময় পাই। ও মানে তো প্রমোশনের জন্য কন্ট্যাক্ট করার সময় পাইনি না, তোমাকে পাত্তাই দেয়নি, পাত্তাই দেয়নি। আমি 100% শিওর এ ভাটবাজকে নেমন্তন্নই করেনি। বুঝবা না এ এখন ভাট মারতে মারতে এমন একটা দুনিয়াতে পৌঁছে গেছে, নিজের এমন একটা জগৎ তৈরি করে ফেলেছে যেখানে ওই হিরো, ও ভিলেন, ওই ডাইরেক্টর আর ওই পদ ইউজার। দেখো ও এখন যে জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে? ডাক্তার না দেখিয়ে ও সুস্থ হওয়াটা অস্বাভাবিক, অসম্ভব। তাই যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকেন এর, জানি তার সম্ভাবনা কম, তাহলে যদি কোনো এনজিও থাকে যারা একটু সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন, তারা খুব তাড়াতাড়ি একে কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, না হলে এই স্বাভাবিক সমাজে ওর ফিরিয়ে আসা মুশকিল। আর আমাদেরও উচিত
ওকে একটু ভালোবাসা দেওয়া, ঠিক আছে, ওকে বাজে কথা না বলা। কারণ দেখো, ভালোবাসা দিয়েই এদের মতো মালকে সমাজে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক লোক এরকম কথা সবসময় বলতে হয় না, সবসময় এরকম কথা কোনো সুস্থ স্বাভাবিক লোকের পক্ষে বলা মুশকিল। আমাদের ফুল দামে ব্যাটিং করছে আমাদের রোহিত শর্মা বেশি ভুলে গেলাম, পুরো পাতুরি কুলদীপ যাদব আমাদের নির্বংশ করে দেবে, পাতুরি বংশ মাহি মার রাহে পাতুরিয়াকে ধ্বংস করে দেবে পুরো। দেখো, এরা কিন্তু বিয়ে বাড়িতে খেতে যায় না, অনুষ্ঠান বাড়িতে এরা যায় বদলা নিতে। কি বলছেন আপনি? ঠিক আছে, কোনো একটা মনের ভিতর জমানো রাগ রয়ে গেছে, ঠিক আছে, যেটা বেরোয়নি, সেই রাগটা এরা মাছ মাংসের উপর দিয়ে তুলছে। খুশি হলাম তোমার কথা শুনে। কিরে কটা? এই চুপ চুপ, কটা? কটা? জোরে বল। ওইসব ভাত ফাত খেয়ে এরা সময় নষ্ট করে না, ডাইরেক্ট মাছ মাংসতে অ্যাটাক এদের, ঠিক আছে। আর এমন টান মারার চেষ্টা করে যাতে শর্ট অন্তত পড়ে কিছু। বলো কি, তুমি সত্যি বলছো? এরা হচ্ছে সমাজের প্রকৃত বন্ধু। নিজেরা খেয়ে এই মাছ মাংস রিচ খাবার খেয়ে আমাদের বাঁচাচ্ছে কোলেস্টেরলের হাত থেকে। বাবা রে বাবা, তোমরা হয়তো এদের ভাবতে পারো রাক্ষস, কিন্তু না, এরা আসলে দেবদূত, যারা নিজেরা কষ্ট করে খেয়ে নিজেদের শরীরে সবকিছু নিয়ে নিচ্ছে আর আমাদের অন্যান্য রোগের হাত থেকে বাঁচিয়ে রাখছে।